খাবার দিতে। এই বিস্কুটগুলো সত্যি বলতে নেতিয়ে গেছে, হয়তো ফেলে দিতাম, তার চেয়ে ওরা খেতে পারবে তাই জন্য দিয়ে দিচ্ছি। এদিকে মাছগুলো নেই, তো আসতে কতক্ষণ সময় লাগে দেখি। এই এসেছে মাছগুলো। দু রকমের বিস্কুট রয়েছে, এই একটা রয়েছে। এগুলো সব প্যাকেট টাকা দিয়ে কিনি, আর তারপরে ঠিকমতো খাওয়া হয় না, আর তখন এগুলো এরকম করি। দেখা আর এই মাছটা আবার অন্যরকম, দেখি সাদা রঙের, এই দেখি একটা সাদা রঙের মাছ উঠছে ওদের মধ্যে। এবারে কারাকারি হবে ওই মাছটা, ওই বিস্কুটটা নিয়ে। কত রকমের বিস্কুট কিনি দেখো, কিন্তু একটাও খাওয়া হয় না ঠিকঠাক মতো, তখন ফেলে দিতে হবে। ফেলে না দিয়ে ওদের থেকেই যান। কত মাছ একদম, আজকে ওদের মহাভোজ। একদম দেখো, একদম হাতের কাছে মাছগুলো, মানে আমারই হাতগুলো খেয়ে নেবে এক্ষুনি। হাত দিয়ে দাও একটা। না, আমার হাতে খেয়ে নেবে ভাই। মাছগুলো দেখো পুরো উঠে এসেছে, এত মাছ কাছ থেকে। এই যে খাবে দেখো এক্ষুনি সবাই মিলে, এই অনিয়ে মিলে। আজকে তো ওদের মহাভোজ। এই যে ফাইট হচ্ছে এখন। মাছ দেখো এখানে। আমার গায়ে ফেলে জল চলে আসছে। এক্ষুনি ধরে নেওয়া যাবে, এত মাছ এখানে। কিন্তু কামড়ে দেবে কোথায়? যদি কামড়ে নেয় বাবারে, আমাকে জল চলে আসলো। দেওয়া যত বিস্কিট ছিল ওদেরকে ভাগ করে দেওয়া হয়ে গেছে। পুচু এখন মাছকে খেতে দিচ্ছে। একটু এদিকটা সরেছে বাবু, ওখানটা। ভালো নাম বলবো না ডাক নাম? ডাক নামও বল, ভালো নামও বল। ডাক নাম ঝিঙ্কু আর ভালো নাম অনির্বাণ। অনির্বাণ। তো অনির্বাণ বহুদিন ধরেই আসছিল দেখা করতে, ওর সাথে আমার অনেকবার দেখা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি। এইবারে এই ভিডিওটাতে ও নিজেকেও দেখতে পাবে, তাই না? ভাল লাগছে আমাদেরও। আজকে পুচু এসেছিল, আজকে আমার উইক অফ, আর আজকের দিনেই কিন্তু আমরাও একটু ভিডিও করে নিলাম। এখানে মাছকে খেতে দেওয়া হচ্ছিল, এক্ষুনি তোমরা দেখতে পেলে। তো সেই সময় আমি একটুখানি টুক করে একটা ব্লগ করে নিলাম। আজকে অনির্বাণ এসেছে, ওর সাথে একটু আগে তোমরা দেখলে বাইরে দেখা হলো। ও গেছিল চুল কাটতে, কিন্তু চুল কাটা হলো না কেন? সেলুন দোকানের যে মেশিনটা আছে, মেশিনটা খারাপ হয়ে গেছে। মেশিন খারাপ হয়ে গেছে, তো সেই জন্য চুল কাটা হলো না। এসব রিকোয়েস্ট করলো যে আমি একটুখানি সিলভার প্লে বাটনটা দেখবো তোমার। তো আমি বললাম যে তাহলে একটুখানি 10 মিনিট ওয়েট করতে হবে, কারণ আমি বাসন মাজছিলাম পুকুর পাড়ে। তো বাসন মেজে সব কাজ ছেড়ে এলাম, ও দাঁড়িয়েছিল আমার জন্য। তো ওই জন্য ওকে এখন প্লে বাটনটাই দেখাতে এসেছি। তো চলো প্লে বাটনটা বার করে নিই। আমার এই শত জামা কাপড় সবকিছু ঘিরে, কারণ আমার এই ঘরে আমার মনে হচ্ছে যে এটা লাগানোর মতো জায়গা নয়। তো যখন ঘরটা সুন্দর হবে তখন আমি অবশ্যই প্লে বাটনটাকে সুন্দর করে লাগিয়ে রাখবো। আমার একটা অনেক বড় স্মৃতি, অনেক বড় প্রাপ্তি। তো চলো, এটার আনবক্সিং তো বহুদিন আগেই হয়ে গেছে, এখন একবার খুলে ওকে দেখাই। এই হচ্ছে আমি পেয়েছিলাম, দেখ এটা হচ্ছে ইউটিউব থেকে একটা সার্টিফিকেট পেয়েছিলাম আমি, যে আমি আমার ফার্স্ট সাবস্ক্রাইবারকে রিমেম্বার করতে পারছি কিনা, আমি আমার 100 সাবস্ক্রাইবারকে, 10,000 সাবস্ক্রাইবারকে মানে মনে করতে পারছি কিনা কে কে রয়েছে। তো এটা আমার ইউটিউবের তরফ থেকে একটা বিশাল বড় সার্টিফিকেট, একটা অনেক বড় পাওয়া। তো এটা রয়েছে, এটাকে আমি সাইডে রাখলাম। এরপরে আসছে সেই সিলভার প্লে বাটন, যেটা তোদেরকে দেখাই। এখন এই সিলভার প্লে বাটনটার সাইজ কিন্তু অনেকটাই ছোট করে দিয়েছে, যেটা আমি নতুন যাদের ভিডিও দেখছি সেখান থেকে জানি। তো এটা ধর একটু, তুইও। ভালো লাগলো? ওইদিকে তাকিয়ে বল। খুব সুন্দর। যাক, ও অনেকদিন ধরে দেখবে দেখবে করছিল, আসবে বলছিল, তো এসেছে আজকে, আমার এটাই ভালো লেগেছে। প্লে বাটন দেখলাম এত সামনে থেকে। একদিন ও পাবে, ওরও কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। তো চ্যানেলের নামটা একটু বলে দে। আমি এখন নিজেই ভুলে গেছে, তো পরে আরেকটু সুন্দর করে গুছিয়ে নিক চ্যানেলটাকে, তারপরেও একদিন নিশ্চয়ই বলবে। তো তখন কিন্তু আমরা সুন্দর করে করবো, ঠিক আছে? তো ভাল লাগলো তুই আজকে এলি আমাদের বাড়িতে, আর এসে এই সিলভার প্লে বাটনটা দেখে গেলি, ভাল লাগলো তো? আর মাঝে মাঝে চলে আসবি আমাদের বাড়িতে। নিয়ে চলে এসেছি এই যে মাছ, আর সেই মাছগুলোই এখন ছাড়াতে বসে গেছি। একটা একটা করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেবো, কারণ এর মধ্যে এখনো বেশ কিছু দেখলাম যে আঁশ আছে। পরিষ্কার করে নেবো একটু মাছগুলো। আজকে অনেকদিন পর ইচ্ছা হলো যে মাছ ভাজা খাবো, অনেকদিন হলো মাছ ভাজা খাওয়া হয় না।
তবে মাঝে মাঝে অফিস থেকে কিনে খাই। তোমরা রিসেন্ট যে ভিডিওটা দেখতে পেয়েছো যেখানে আমি বললাম যে ভাত আর মাছ ভাজা, সেটা কিন্তু মাছটা কিনে খাওয়া, এবং ওই মাছটার দাম নিয়েছিল 50 টাকা ওই এক পিস মাছ। আর আমি এই পুরো মাছটা এনেছি 100 টাকা দিয়ে, যেটাতে রয়েছে 7 পিস, 2, 4, 6, 7। তো পুরোটা পেটি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার আগে যিনি নিলেন তিনি সবটা নিয়ে নিলেন। আর আমি একটু লেট করেই গেছি, অলরেডি ঘড়িতে তখন 11টা বেজে গিয়েছিল। তো একটু সকাল সকাল গেলে মেবি আমি পেয়ে যেতাম সবটাই। কিছু করার নেই, আমি যে কটা পেয়েছি তার মধ্যে 2টো পেটি বেরিয়েছে, যেটা আমি আজকেই খেয়ে নেবো। আর বাকি যে এগুলো দাগার পিস বলা হয়, তো এইগুলো আমি কালকে খাবো। তো সবগুলো ভাজা খাবো না, হয়তো ঝালও বানাবো, কিন্তু পেটির পিসটা স্পেশালি আমি ভাজা বানাবো। কাঁচা লঙ্কা আর ওই যে মাছের তেল আর মাছ ভাজা, ওটা হলেই পুরো পেট ভর্তি হয়ে যায়, তাই কি না? তো মাছগুলোকে আমি একে একে ধুয়ে নিই, অনেকটাই অপরিষ্কার রয়েছে, আরও একটু ভালো করে ধুতে হবে। সাথে এদিকে আলু পেঁয়াজ কাটা রয়েছে। আমি বানাবো ভেবেছিলাম সয়াবিনের তরকারি, কিন্তু হঠাৎ করেই রোহিত এলো, এসে বললো মাছ এনেছে, আমার মা মাছ কিনেছে, তো মাছ আনতে যাব। তো আমি বললাম তাহলে চল আমিও যাই। তখনই ঠিক হলো যে আমিও তাহলে একটু মাছ নিয়ে আসি। বহুদিন পরে আমি মাছ খেলাম, মানে কিনে এনে। আমি প্রায় গত মাসে একবার মাছ কিনতে গিয়েছিলাম, আর এই মাসে আমি যতবারই খেয়েছি অফিস থেকে কিনেই খেয়েছি, আর দিদি এসে দিয়ে গিয়েছিল। তো আমার নিজে থেকে বানিয়ে খাওয়া হয়নি। এই মাসে আমি চিকেনও বানাইনি ইভেন, কারণ আমি এত ব্যস্ততার মধ্যে রয়েছে এই মাসটা বলতে পারো। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। এরপরে আমি কিন্তু রান্নাবান্না সেরে নিলাম। করেছিলাম ভাত, মাছের তেল, আর সাথে ছিল একটা মরিচ ভাজা, আর সাথে ছিল মাছের পেটি, যেটা আমি খাবো বললাম। আর এটা খেয়ে দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। বিকেলবেলা গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে, সেটার ভ্লগ আসছে খুব শীঘ্রই।